হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি কি বাজার নিয়ে আসলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সুরমা মাছ নিয়ে এসেছি। আর দেখেন, সুরমা মাছ আনার সময় লোকটা দেখেন কিভাবে আমার চোখ ফাঁকি দিয়ে এভাবে এরকম একটা মাছ দিয়ে দিছে। তো মাছটা বাসায় এনে দেখার পর আমার আসলে খুবই খারাপ লাগছিল। তো আপনার সাথে এটাই দেখালাম আর কি। আর নিয়ে আসলাম পাঙ্গাস মাছ, আমার হাজব্যান্ডের খুবই পছন্দের মাছ। আমিও পছন্দ করি। আমার হাজব্যান্ড মানে একটু পাঙ্গাস মাছের এই পেট আর মাথাটা খেতে খুবই ভালোবাসে, এর জন্য ওর জন্য এই পাঙ্গাসটা আনা। যেহেতু আমাদের ঘরে বাচ্চা নেই, আমরা এই দুইজনেই খাই। আর হচ্ছে 2টা মুরগি নিয়ে আসছি। আসলে পুরো মাসের বাজার আর কি আমি করে নিলাম। এই মাসের মানে আগামী মাসের যে বাজারটা সেটা আমি মাসের 2-3 দিন আগেই করে রাখি। কারণ বেতন সবাই যখন অফিস থেকে বেতন পায় তখন আসলে বাজারে খুব ভিড় পড়ে, এই জন্য আর কি আমি আগেই সব কিছু কিনে রেখে দিই। আর এদিক দিয়ে নিয়ে আসছি আমি মুরগির পা, চামড়া, মানে হাত, এগুলো আর কি সব মিলানো, এগুলো নিয়ে আসছি। এগুলো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর নিয়ে আসছি 1 খাঁচা ডিম। আর ডিমে দেখেন আজকে মানে আমি আনার সময় বাজারে 2-3 জন আর কি আমাকে এভাবে ঠকিয়ে দিয়েছে। তো বাসায় এনে দেখার পর আসলে আমার খুবই খারাপ লাগছিল। আবার একটা ভাঙা ডিমও দিয়ে দিছে। তো কিছুই করার নেই, কি আর করব। এদিক দিয়ে আমি কিছু বাঁশপাতা শুটকি আনছি আর লইট্টা শুটকি নিয়ে আসছি। লইট্টা শুটকি হচ্ছে ভুনা খাবো, আর বাঁশপাতা এটা মাঝে মাঝে ভর্তাও খাওয়া যায়। আসলে শুটকি ভর্তাটা আমার কাছে খুবই পছন্দ। আপনাদের কার কার শুটকি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি কথায় কোনো ভুল থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এদিকে সব অফ ক্যামেরায় মাছ মাংস সব কেটে নিয়েছি। কেটে এখন এগুলো ফ্রিজে রাখবো, এর জন্য সব প্যাকেট করে নিয়েছি। আসলে আমার বাটির কিছু অভাব আছে, এই জন্য আর কি আমি আসলে প্যাকেটেই রাখি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ফ্রিজে। আর এগুলো দেখেন আমার কিছু মাছ আজকে রান্না করার জন্য আলাদা করে রেখে দিয়েছি। তো এগুলো রাখার পরে এখন আমি ফ্রিজে সব কিছু রাখবো। এই জন্য দেখেন আগেরই আমার কিছু মাছ আনা আছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, আরও পাঙ্গাস আছে, মুরগি আছে, তারপরে শিং মাছ, আর অনেক কিছু আছে। তো এগুলো আছে, এখন এগুলো সরাই দিকে চাপায় রাখছি এগুলো মাছ রাখার জন্য। আর এখানে আমার উপরে দেখতেছেন বাটিগুলো, সেখানে আমার মশলা বাটা, টক দই, আর হচ্ছে সেদিন আপনাদের ভাইয়া একটা তাল নিয়ে এসেছিলো, সেই তালের রস আর কি ইত্যাদি অনেক কিছু আর কি রেখে দিয়েছি। আর এই পাতিলটা দেখতে পারতেছেন, এখানে আমি দুধ রেখেছিলাম। সেই পাতিলটা আমি সরিয়ে নিয়ে নিচে থাকটা একটু মানে ফাঁকা করে নিলাম মাছ মাংস রাখার জন্য। আর দেখতেছেন ফ্রিজটা অনেক নোংরা হয়ে গেছে। আপনারা হয়তো বা সবাই ভিডিওতে দেখবেন আর কমেন্ট করে হয়তো বা বলবেন। আসলে আমি সময় পাচ্ছিলাম না, এই জন্য পরিষ্কার করা হয়নি। তো এটা পরিষ্কার করে নিব আপাতত আর কি। মাছ মাংসগুলো রেখে নিলাম। তো এদিক দিয়ে রাখার পর এখন আমি এগুলো এখন ডিম রাখবো। ডিম শুটকিগুলো ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে যে শুটকিটা ফ্রিজে রাখলেই অনেক দিন থাকে, ভালো থাকে, কোনো উপরে কোনো আবরণ পড়ে না, মানে যেটা ছাতার মতন আর কি একটা আবরণ, সেটা পড়ে না। এই জন্য আমি আসলে ফ্রিজেই শুটকিটা রেখে দেই। আর এদিক দিয়ে আমি অফ ক্যামেরায় ডিমগুলো গুছিয়ে নিয়েছি আর বাকি ডিমগুলো রেখে দিচ্ছি। আর অন্যান্য ঝুড়ি দেখতেছেন, এটা কাঁচামরিচ। আমি আসলে টুকিটাকি কিছু খরচ আনবো, এখনও আনি নাই, শুধু মাছ মাংস নিয়ে আসছি। আসলে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার কারণে আমি একা একাই ঘরের টুকিটাকি খরচগুলো নিয়ে আসি। ও আসলে সময় পায় না, এই জন্য। আর এদিক দিয়ে আমি অফ ক্যামেরায় মরিচ, পেঁয়াজ এগুলো বেটে নিলাম। কাঁচামরিচ দিয়ে আজকে আমি এই সুরমা মাছটা রান্না করবো। আসলে আমার কাছে এইভাবে সব মশলা দিয়ে আমি মাখিয়ে এই মাছটা রান্না করতে বেশি ভালোবাসি, আমার কাছে খুবই ভালো লাগে। কার কার এইভাবে বাটা মশলা দিয়ে এই মাছটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে খুবই ভালো লাগে এই মাছটা এইভাবে খেতে। তো আজকে আমি এটা রাইস কুকার রান্না করবো, যেহেতু আমার এখনও অনেক কাজ পড়ে আছে। তো ভাবলাম রাইস কুকারে সুন্দর করে মাখিয়ে বসে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিব। তো আমি এই পানিটা দিয়ে দিলাম আসলে ব্লেন্ডারে ব্লেন্ডারের বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে
দিয়েছি, সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এদিক দিয়ে হতে হতে আমি বাকি সব কাজ করে নিলাম। এখন আপনাদের ভাইয়া রাতে আসার পরে আমরা দুজনে একসাথে খেতে বসলাম। তো মাছটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর দেখতে পারতেছেন পাশের যে তরকারিটা, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করছিলাম, আগের এটাই ছিল।